আচ্ছা, এই এই যে গ্যাস ঢোকানোর আগে ভ্যাকুয়াম কেন আমাদের জন্য প্রয়োজন? আচ্ছা, ভ্যাকুয়ামটা কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলি, যেহেতু শিখতে চাইছেন। হ্যাঁ। এর ভিতরে তো যখন আমরা কাটে দেই, পাইপ থাকে, পাইপের ভিতরে ফাঁকা থাকে না? হ্যাঁ 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 এই যে ধরুন পাইপটা ফাঁকা, হ্যাঁ। ফাঁকা না? হ্যাঁ হ্যাঁ ভিতরে তো জায়গা আছে, হ্যাঁ। তাহলে এর ভিতরে হাওয়া আছে, হ্যাঁ। ফাঁকা স্থানে হাওয়া থাকে, আমরা পড়ছি। হ্যাঁ তাহলে যখন যখন আমি কাটিয়ে ফেলছি, লিক হয়েছে, তখন হ্যাঁ। তো আমার সম্পূর্ণ ভিতরে হাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, হাওয়া দিয়ে কি পরিপূর্ণ। হ্যাঁ, পরিপূর্ণ। তো পরিপূর্ণ জায়গায় যদি আমি আবার গ্যাস দিই, তাহলে পরিপূর্ণ গ্যাস ঢুকবে? আপনি না, কেন কি বলেন? তখন হাওয়া থাকবে। হাওয়া হাওয়া থাকা থাকবে। অবস্থায় গ্যাস ঢুকবে না বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাও ঢুকবে, একুরেট কাজ করবে না। কাজ করবে এই হচ্ছে না। বিষয়। আর একটা বিষয় হচ্ছে, ভ্যাকুয়ামটা এই জন্য করতে হয়, ভিতরে যত হাওয়া আছে বের করে। হাওয়াটা আউট করে দেয়। বায়ু শূন্য, মানে ভিতরে বায়ু শূন্য, অর্থাৎ যে -1 হ্যাঁ, হ্যাঁ। হচ্ছে -1, হ্যাঁ বায়ু শূন্য থাকে, বায়ু শূন্য থাকবে। আর ভিতরে যত যে এক ধরনের যদি হাওয়া থাকে, তাহলে কিন্তু ঘামে, হ্যাঁ ঘামে না? হ্যাঁ হ্যাঁ ঘামে। হাওয়া থাকলে, ঘামলে তো সমস্যা, বুঝতেছি নি? হ্যাঁ। ঘামলে কিন্তু সমস্যা। এই জন্য আমাদের ভ্যাকুয়ামটা অনেকটাই গুরুত্বপূর্ণ। ভ্যাকুয়াম যদি আপনি না করেন, ওই ক্ষেত্রে 100% কুলিং পাবেন না। ও, 100% কুলিং পাবেন না। পাওয়া যাবে না। না, কুলিং 100% পাওয়া যাবে না। এই জন্য ভ্যাকুয়াম করতে হবে। ভ্যাকুয়ামটা জরুরি। আবার ভ্যাকুয়াম করলে অনেক উপকার আছে। হ্যাঁ যেমন হচ্ছে, ঠান্ডার জিনিস ভালো থাকবে, আপনার জিনিসের গন্ধ হবে না, হ্যাঁ কারণ ভিতরে হাওয়া নাই। হাওয়ার কারণে এক ধরনের গ্যাস তৈরি হতে পারে। হ্যাঁ। আর ভ্যাকুয়াম করলে তো জিনিসটা ক্লিয়ার হলো, আপনার মূলত গ্যাস চার্জিং এ কোনো প্রবলেম হবে না। ও, ঠান্ডার দিক থেকে 100 থাকবে, এক কথায়। ও, আর ওই যে যেটা বললাম, ভিতরে হাওয়া থাকলে তো গ্যাস যাইতে হবে না। যাইতে যাবে না। আর সেক্ষেত্রে ভ্যাকুয়াম করা থাকলে গ্যাস টাইনে নেবে। হ্যাঁ, গ্যাস টাইনে তো এমনি নিবে, তারপরও জিনিসটা আরো টেকসই। এই যে এখন আমরা গ্যাস আমাদের সিল করা শেষ। এখন আমরা আলহামদুলিল্লাহ এই যে একটু দিলাম, আমরা কিন্তু একটু দেবো। এই যে এম্পিয়ারটার দিকে খেয়াল রাখবো। এখন কিন্তু এম্পিয়ারটা খুবই গুরুত্বপূর্ণ, মানে এখানে আইসিইউতে আছে। এখন আইসিইউতে থাকার মতো কত উঠতেছে নামতেছে এটা খেয়াল করতে হবে, গ্যাস উঠতেছে কিনা। তারপর হচ্ছে আমাদের কম্প্রেসর হিটিংটা কিরকম আছে, পর হচ্ছে আমাদের পাইপ লাইন হিট হচ্ছে কিনা, বডি হিট হচ্ছে কিনা, এইগুলা খেয়াল রাখতে হবে। তবে একটু পরে বডিটা হিট হবে। হ্যাঁ, 5 মিনিট পরে বডিটা হিট হবে, যেহেতু গ্যাস মাত্র দিচ্ছি। 5 মিনিট পরে হিট হবে। কম্প্রেসরে সাউন্ডই নাই, একদমই স্মুথ। তাহলে এখন আমরা গ্যাস চার্জিং এ চলে গেছি। যে এম্পিয়ারটা কিন্তু কমতেছে। কেন কমতেছে? এটা কমার কারণ হচ্ছে, এই যে আমি গ্যাসটা দিলাম, সম্পূর্ণ গ্যাসটা পাইপে চলে গেছে, পাইপে মানে কি সরে যাচ্ছে, সরে যাচ্ছে, সাকশন করে যাচ্ছে, সার্কুলেশন হয়ে যাচ্ছে। সার্কুলেশন হওয়ার কারণে এই যে এম্পিয়ারটা কমে যাচ্ছে। আবার যদি একটু দেই, হ্যাঁ, এম্পিয়ার বেড়ে যাবে। কিন্তু এটা একটু একটু দিতে হবে, বেশি পরিমাণে দেওয়া যাবে না, না। একবারে বেশি দেওয়া যাবে না। এটা হচ্ছে, এই দেখেন আপনার ক্যাপিলারিটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই ক্যাপিলারিটা দিয়ে কিন্তু গ্যাসটা